আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আজকের পর্বের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ডেজার্ট আইটেম, ক্যারামেল পুডিং রেসিপি। এই ক্যারামেল পুডিং রেসিপিটা অনেকেই পারফেক্টভাবে তৈরি করতে পারেন না। পুডিংটা ভেঙে যায় কিংবা পুডিংটা পারফেক্টভাবে স্টিম হয় না, জমাট বাঁধে না। তো আজকের ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি এখানে একটি সহজ পারফেক্ট রেসিপি দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আমি এখন মূল রেসিপিতে চলে যাব। এখানে একটি আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়িতে এখন আমি 1 লিটার পরিমাণ গরুর লিকুইড দুধ দিয়ে দেব। আর দুধটাকে ভালোভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে ঘন করে নিতে হবে। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নেব। আপনারা চাইলে এখানে 1 লিটার দুধ জাল করে 3 ভাগের 1 ভাগ করে নিতে পারেন। সেক্ষেত্রে ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে, অর্থাৎ 4টি ডিম ব্যবহার করতে হবে। যেহেতু আমি এখানে 1 লিটার পরিমাণ দুধকে জাল করে হাফ লিটার করে নেব, এক্ষেত্রে আমি এখানে 3টি ডিম ব্যবহার করব। তবে এখানে 1 লিটার দুধকে যদি হাফ লিটার করে নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পুডিংয়ের রেজাল্টটা ভালো আসে। এভাবে অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেওয়া হয়ে এসেছে। এরপর যে আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা হতে দিব। সেই ফাঁকে আমি এখন পুডিংয়ের মিশ্রণটি রেডি করে নেব। এখানে আমি 3টি ডিম নিয়েছি, আর অবশ্যই ডিমগুলো রুম টেম্পারেচারে থাকতে হবে। এরপর যে ডিমগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টি বেশি দিতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, যাতে করে ডিমের কোনো গন্ধ না আসে। সেক্ষেত্রে আপনারা এখানে লেবু রসটা ব্যবহার করতে পারেন। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। আর চিনিটা যতক্ষণ না গলে আসছে, এই চিনিটাকে ফেটিয়ে নিব। যখন দেখবেন চিনিটা গলে আসছে, ওই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ঠান্ডা লিকুইড দুধ। তো দুধটাকে অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করতে হবে। এখানে গরম অবস্থাতে কোনোভাবেই দেওয়া যাবে না, তা না হলে এই মিশ্রণটি দলা পাকিয়ে যাবে। নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমি এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব। এই পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি যে পাত্রটিতে পুডিংয়ের মিশ্রণটি ঢালবো, অর্থাৎ যে পাত্রটিতে আমি পুডিংটা তৈরি করব, সেই পাত্রটিতে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটাকে এখন ভালোভাবে গলিয়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে। চুলার আঁচটা একদম লো হিটে দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো 2-3 মিনিট পর দেখতে পাবেন চিনিটা অনেকটা গলে আসছে। ওই পর্যায়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখানে চাইলে আপনারা অন্য একটি পাত্রে ক্যারামেলটা তৈরি করে পুডিংয়ের পাত্রটিতে ক্যারামেলটা ঢেলে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হবে। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, তা না হলে যে কোনো এক সাইড থেকে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু ক্যারামেলটা খেতে তেতো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। যখন দেখবেন এরকম লাইট কালার চলে আসছে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে, কিন্তু নাড়াচাড়া কিন্তু একদমই থামানো যাবে না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এই পর্যায়ে নামিয়ে পুডিংটাকে সেট হতে দিতে হবে, অর্থাৎ ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের ক্যারামেলটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এ পর্যায়ে ঢেলে নিতে হবে পুডিংয়ের মিশ্রণটি। তো আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিতে ছেঁকে নিলে এ পর্যায়ে দেখবেন দুধের আর ডিমের মিশ্রণে যে লামস থাকে, ওই ক্ষেত্রে কিন্তু এই ছাঁকনিতে লামসগুলো আটকে থাকবে। আর এইভাবে অবশ্যই চেষ্টা করবেন ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার জন্য, তাহলে কি হবে, পুডিংটা কিন্তু অনেকটা সফট হবে আর স্মুথ হবে, খেতে কিন্তু অনেকটা ভালো লাগবে। তো এভাবে আমি পুরো মিশ্রণটা ছেঁকে নিচ্ছি। আর যেহেতু মিশ্রণটা একটু ঘন, সেক্ষেত্রে এভাবে একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু লামস এখানে জমা হয়েছে। এই লামসগুলো এখন ফেলে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি মিশ্রণটাকে এক সাইডে রেখে দিব। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এই ফ্রাই প্যানে পুডিংটা স্টিম করব, সেক্ষেত্রে আমি এখানে একটি কাপড় ব্যবহার করব। কাপড়টা অবশ্যই দিতে হবে। কাপড়টা দেওয়ার ফলে হবে এখানে যে বাটিটি বসাবো পুডিংয়ের,
মিশ্রণের বাটিটি একদম নড়াচড়া করবে না, কিংবা ভিতরে পানি যাওয়ার ভয়টা থাকবে না। যখন পানিটা ফুটে উঠবে তখন কিন্তু একটা ভয় থাকে যে পানিটা ঢুকে যাওয়ার অথবা এই বাটিটি নড়াচড়া করা, সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 থেকে 50 মিনিট স্টিম করে নিব। ফিরে আসছি 40 থেকে 50 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন ফিরে এলাম 40 থেকে 50 মিনিট পর। এক্ষেত্রে দেখতে হবে পুডিংয়ের কী অবস্থা। তো একটি কাঠির সাহায্যে আমি চেক করে নিব। অবশ্যই চুলাটা বন্ধ করে নেবেন। দেখতেই পাচ্ছেন কাঠিটা কিন্তু ক্লিন এসেছে। এ পর্যায়ে বুঝতে হবে পুডিংটা একদম জমে গেছে। এ পর্যায়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। ফিরে এলাম 1.5 থেকে 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু একদম সেট হয়ে এসেছে। এ পর্যায়ে মোল্ড আউট করে নিতে হবে। তার আগে এভাবে চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে একটি চাকুর সাহায্যে। এরপর পুডিংটাকে মোল্ড আউট করতে হবে। অবশ্যই সাবধানে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেকটা মজা হবে। দেখতেই পাচ্ছেন পুডিংয়ের কালারটা কিন্তু সুন্দর আসছে। এক্ষেত্রে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে এই রেসিপিটি তৈরি করেন, আপনাদের রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখেন তাহলে ওই ক্ষেত্রে ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। তো আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে ইনবক্সে কমেন্ট করবেন। আশা করছি চেষ্টা করব দেওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।